সিনেমায় অভিনয় করতে গেলে কাটাতে হবে প্রডিউসারের সাথে, এমন শর্ত পেয়ে অবাক হয়েছিলেন বৈকি। একটা সময় ভেবেছিলেন নিজেকে শেষ করে দেবেন, যখন অন্তঃসত্ত্বা তখন স্বামী অন্য নারীতে আসক্ত। সেই ক্লাস 9 থেকেই স্ট্রাগল করছেন। ছোটবেলায় দেখেছেন বাবার হাতে মা মার খাচ্ছে, আর তখন থেকে ভেবেছেন ঘুরে দাঁড়াতে হবে, জীবনটা নিজের মতো করে গোছাতে হবে। ইনি অভিনেত্রী স্বরলিপি। এনাকে তো অবশ্যই চেনেন, কিন্তু সাকসেস স্টোরিটা জানেন? কাঁটায় ভরা পথ, আর একা একটা মেয়ে। কিভাবে চড়াই উতরাই পেরিয়ে মেয়েকে আগলে ব্যালেন্স করে চলছেন। ছিলেন খুব খারাপ মডেল, তারপর বিখ্যাত অভিনেত্রী। আজ রইল স্বরলিপির জীবনের না জানা গল্প। অনেক ছোট বয়সে কাঁধে দায়িত্ব এসে পড়ে। ছোটবেলায় বড় হয়ে যান স্বরলিপি। বুঝতে পেরেছিলেন বাবার কাছে মাকে নিয়ে আর থাকা যাবে না। ছোট থেকে স্বরলিপি অভিনেত্রী হতে চেয়েছেন। স্কুলে বেশ ভালো আবৃত্তি করতেন। সময়টা 1999। হঠাৎ জীবনটা বদলে গেল। প্রথম দিকে খুব খারাপ মডেল ছিলেন, বলতে পারেন ভালোভাবে র্যাম্প ওয়াক পর্যন্ত করতে পারতেন না। তারপর শুরু করলেন অ্যাঙ্কারিং। বিয়ে বাড়িতে ফুল ছড়ানোর কাজও নাকি করেছেন। 2001 সালে দাঁড়িয়ে রোজগার করেছেন প্রায় 5,000 টাকা। তারপর জীবনটা বদলে দিল হাউ মাউ খাও। সবাই চিনল স্বরলিপিকে। অভিনেত্রীর বয়স প্রায় 40-এর দোরগোড়ায়, কিন্তু দেখে বোঝার উপায় নেই। মেয়ের বয়স যখন মাত্র 11 দিন, তখন থেকেই মেয়েকে একাই বড় করে তুলছেন তিনি। 2017-তে স্বরলিপির সাথে বিয়ে হয় অভিনেতা সৌম্য ব্যানার্জির। অগ্নি পরীক্ষা ধারাবাহিকের সেট থেকে প্রেম, তারপর বিয়ে। পরবর্তীকালে ডিভোর্সও হয়ে যায়। আপাতত মেয়ে সহচরীকে নিয়ে স্বরলিপির জীবন। একজন একা মায়ের একা পথ চলা। কথাই আছে না যে মা হওয়া মুখের কথা নয়, মায়েদের লড়তে হয় নিরন্তর। আসলে মায়েরা হাল ছাড়তে জানে না। স্বরলিপির জীবনেও কম ঝড়ঝাপটা আসেনি, তবে লড়ে গিয়েছেন। একটা সময় অনেকের মনে সংশয় দেখা দিয়েছিল, একা হাতে স্বরলিপি আদৌ সন্তান মানুষ করতে পারবেন তো? তাদেরকে মোক্ষম জবাব দিয়েছেন অভিনেত্রী। তার কথায় দেওয়ালে যখন পিঠ ঠেকে যায়, তখন মনে দুটো চিন্তা আসে, হয় লড়তে হবে, নয়তো মরতে হবে। আর স্বরলিপি বেছে নিয়েছিলেন লড়াইয়ের পথ, কারণ নিজে ভালো না থাকলে পৃথিবীকেও ভালো রাখা সম্ভব নয়। একটা সময় প্রতিদিন শুধুই কাঁদতেন। একদিকে মেয়ে, অন্যদিকে ব্যবসা, কি করে সামলাবেন ভেবেই কান্না পেত। শারীরিক ভাবেও দুর্বল ছিলেন, মনও ভেঙে পড়ে। অপরদিকে মেয়ের কান্না, সব মিলিয়ে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়। কিন্তু স্বরলিপি ঠিক করে নিয়েছিলেন তার কারোর দয়ার দরকার নেই। স্বরলিপি একটা সময় ব্যাক টু ব্যাক কাজ করেছেন, যেমন গ্ল্যামারাস তেমন তুখোর অভিনয়। কম প্রশংসাও পাননি, আবার কখনো বা পেয়েছেন তাচ্ছিল্য, অপমান আর কটাক্ষ। একাধারে অভিনেত্রী, অপর দিকে তিনি উদ্যোক্তাও। তার থেকেও বড় কথা, তিনি একজন মা। তার ক্ষমতা তো একটু বেশিই হবে, তাই নয় কি? স্বরলিপির অভিনয়কে 10-এ কত দেবেন লিখুন কমেন্টে।